আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে কথা বলতে যাচ্ছি মূলত গণভোট নিয়ে। তো আমরা সবাই জানি যে আগামী নির্বাচনের দিন একটা গণভোট অনুষ্ঠিত হবে এবং গণভোটে হা বা না এই ২ টা ক্যাটেগরিতে আমরা সবাই ভোট দিতে পারবো। তো এটা আ সরকারের পক্ষ থেকে এবং আমাদের সবার পক্ষ থেকে সবার প্রতি একটা দাবি যে গণভোটে আ হা ভোটে আপনারা ভোট দিবেন এবং গণভোটে হা জয়যুক্ত হবে। বেসিক্যালি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে কি চেঞ্জগুলা হবে? গণভোটটা আসলে কিসের উপরে ভিত্তি করে গণভোটটা হচ্ছে? এটার পিছনে অনেকগুলা ইস্যু আছে। তো আমি খুব মৌলিক কয়েকটা বিষয় আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই। সবার মানে বুঝার স্বার্থে। যেটা হচ্ছে যে আমরা সবসময়তে দেখে আসছি যে দেশে যখন নির্বাচন হয়, নির্বাচনের পরে যে সরকারটা গঠন করে মানে যারাই নির্বাচনে জয়লাভ করে, সরকার গঠন করার পরে তারা সবগুলা প্রতিষ্ঠান, সবগুলা সংস্থার ভিতরে তাদের দলীয় লোকজনকে বসায়। এবং এতে করে যেটা হয় যে প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের সবগুলা মন্ত্রণালয়, সবগুলা সংস্থা, সবগুলা প্রতিষ্ঠান তাদের পক্ষে কাজ করে। তো যার কারণে অবাধভাবে দুর্নীতি করা এবং ইচ্ছামতো বিচার ব্যবস্থার মধ্যে হস্তক্ষেপ করা এবং সংসদেও যা খুশি তাই করা সম্ভব হয়। তো গণভোটে যদি হা জয়যুক্ত হয় তাহলে কি হবে? গণভোটে হা জয়যুক্ত হলে যেটা হবে সেটা যে আমাদের যে দুর্নীতি দমন কমিশন সেটা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে। দেশের সরকার যারা গঠন করবে, যারাই নির্বাচনে জিতবে তারা চাইলেই আ ইয়াকে দুর্নীতি দমন কমিশনের উপরে হস্তক্ষেপ করতে পারবে না তাদের কাজের উপরে। যার কারণে একটা স্বচ্ছতার ব্যাপার তৈরি হবে ইনশাল্লাহ। আরেকটা বিষয় যেটা যে বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থাতে আ একটা মন্ত্রী, এমপি বা প্রভাবশালী কোনো লোক চাইলেই কাউকে ফাঁসাই দিতে পারবে না। চাইলেই কারো নামে মিথ্যা মামলা দিতে পারবে না। চাইলেই কোনো একটা সাধারণ মানুষ মিথ্যা মামলায় তাকে ফাঁসাই দিয়ে জেল খাটাইতে পারবে না। এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার যে দাবিটা যেটা আমরা স্বপ্ন দেখি, সেই ন্যায় বিচারটা প্রতিষ্ঠা হবে। বিচার ব্যবস্থাটা সম্পূর্ণ স্বাধীন থাকবে। দেশে যারাই সরকার গঠন করবে তারা চাইলেই বিচার ব্যবস্থার উপরে হস্তক্ষেপ করতে পারবে না। আরেকটা বিষয় যেমন সংসদে আমরা সবসময়তে দেখে আসছি যে আ ক্ষমতাশীল দল এবং বিরোধী দল তাদের মধ্যেই মূলত আলোচনাগুলা হয়। ওইখানেই নানানভাবে বিল পাসগুলা করা হয়। কিন্তু গণভোট যদি জয়যুক্ত হয় তাহলে গণভোটে জয়যুক্ত হলে সংসদে এই আ ইয়াগুলার পাশাপাশি রাজনৈতিক দলগুলার পাশাপাশি ওইখানে একটা উচ্চকক্ষর একটা কমিটি বসবে এবং উচ্চকক্ষের ওই কমিটির কাজ হবে সম্পূর্ণ নির্দলীয়, নিরপেক্ষভাবে তারা কাজ করবে এবং তাদের কোনো মতামত বা তাদের অনুমোদন ছাড়া চাইলেই বাংলাদেশের যেই সংবিধানে কোনো সংশোধন করে যা ইচ্ছা তাই করা যাবে না। এটা ছাড়াও দেশে যত সরকারি চাকরি আছে, প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতে যত সরকারি চাকরির ব্যাপারগুলো আছে, আমরা দেখে আসছি যে সরকারি চাকরির ক্ষেত্রে এমনও হয়েছে যে দেশের রাজনৈতিক দলের রিকমেন্ডেশনে সবার চাকরি হয়ে যেত। পুলিশ থেকে শুরু করে সবগুলা জায়গাতে। তো এখন যেটা হবে সেটা সরকারি চাকরির ক্ষেত্রে একদম প্রত্যেকটা প্রার্থীর যার যোগ্যতার বলে তারা চাকরি পাবে। এখানে কোনো রিকমেন্ডেশনে চাকরি হবে না। রাজনৈতিক দলগুলা চাইলেই কাউকে ওইখানে জোর করে বসাইতেও পারবে না। ইভেন চাইলেও কাউকে চাকরিও দিতে পারবে না। সম্পূর্ণ স্বাধীনভাবে এই কমিশনটা কাজ করবে এবং আ যার যোগ্যতার বলেই সবাই এখানে চাকরি পাবে। তো এখন কথা এছাড়াও আরও অনেকগুলো ইস্যু আছে। আমি খুব সংক্ষেপে অল্প কয়েকটা বিষয় নিয়ে কথা বললাম। এখন বিষয়টা যে এইখানে যদি বাংলাদেশে যদি একটা স্বাধীন একটা দুর্নীতি দমন কমিশন যদি গঠন হয়, দুর্নীতি দমন কমিশন যদি স্বাধীনভাবে কাজ করে এবং আ ইনসাফের ভিত্তিতে যদি কাজ করে, তাহলে বাংলাদেশে রাজনৈতিক দলগুলা চাইলেই দুর্নীতি করতে পারবে না। আমরা দেখে আসছি এর আগে ৩০,০০০, ৪০,০০০ টাকা দিয়ে বালিশ কেনা হইতো বিভিন্ন প্রজেক্টের জন্য। ১২,০০০, ১৫,০০০ টাকা করে চা-চামচ কেনা হইতো। তো এই যে হরিলুট করার যেই টেনডেন্সিটা এইটা আর থাকবে না। তো যদি বাংলাদেশের দুর্নীতি বন্ধ হয়ে যায়, যদি আইন প্রয়োগকারী সংস্থা যদি সুন্দর মতো কাজ করে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে, সুন্দর থাকে,
বাংলাদেশে যদি স্বাধীন একটা বিচার ব্যবস্থা থাকে, মানুষের যেই নাগরিক অধিকার সেটা যদি মানুষ ফিরে পায় এবং এই বিষয়গুলা যদি এস্টাবলিশড হয়, বাংলাদেশে নতুন করে যদি কোনো স্বৈরাচার যদি আ ও হওয়ার কোনো সম্ভাবনা যদি না থাকে কোনো রাজনৈতিক দলের, এইটা তো দেশের জন্য ভালো, দেশের মানুষের জন্য ভালো, উম সব দিক দিয়েই ভালো। তো এই বিষয়গুলো এতক্ষণ যাবত এইজন্য বললাম, বাংলাদেশের যতগুলো এখন রাজনৈতিক দল আছে, আ এই গণভোটের পক্ষে বিপক্ষে অনেকেই আছে। গণভোটের যে বিষয়গুলো আছে, এজেন্ডাগুলো আছে, এগুলার পক্ষেও অনেক মানুষ আছে, বিপক্ষেও অনেক মানুষ আছে। এখনও বাংলাদেশের আ বড় কিছু রাজনৈতিক দলের কিছু নেতারা এখনও এই গণভোটকে যেভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে, তারা যেভাবে বলে কোনো গণভোটের কোনো প্রয়োজন নাই বা গণভোট এগুলো একটা ফালতু জিনিস, গণভোটে কী হবে, গণভোট এটা এই সেই হাবি-জাবি। তো তারা গণভোটটাকে হচ্ছে হইতে দিতে চাচ্ছেই না। গণভোটটাকে তারা পছন্দই করতেছে না। তো আমার কথা হচ্ছে, বাংলাদেশে যদি দুর্নীতি বন্ধ হয়, তাইলে ভাই তোদের কি সমস্যা? বাংলাদেশে যদি স্বাধীন একটা বিচার ব্যবস্থা তৈরি হয়, তাইলে তোদের কি সমস্যা? বাংলাদেশে নতুন করে যদি কোনো ফ্যাসিবাদী সরকার তৈরি হইতে না পারে, তাইলে তোদের কি সমস্যা? বাংলাদেশে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব স্বাভাবিক হয়, সুন্দর হয়, তাইলে তোদের কি সমস্যা? বাংলাদেশে যদি নাগরিকরা তাদের নাগরিক অধিকার ফিরে পায়, তাইলে তোদের কি সমস্যা? সরকার গঠন করে ক্ষমতায় আসলে তোমাদের যদি একটা আ এটা দায়বদ্ধতা তৈরি হয় এবং এটাকে যদি তোমার সবগুলা সিদ্ধান্তে এবং সবগুলা কাজকর্মের পেছনে তোমাকে যদি জবাবদিহি করতে হয়, একটা জবাবদিহিতার সিস্টেম যদি তৈরি হয়, তাইলে তোমার কি সমস্যা? তো বিষয়টা হচ্ছে খুব সুন্দর। আপনারা যদি গণভোটের এজেন্ডাগুলা নিয়ে যদি একটু স্টাডি করেন এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের নেতাদের এই যে গণভোটকে নিয়ে যাদের ব্যক্তিগত মতামতগুলা যখন আমরা দেখি পত্র-পত্রিকাতে, চ্যানেলগুলাতে, এইটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আসলে কাকে ভোট দেওয়া উচিত, কাকে ভোট দেওয়া উচিত না। আমরা নতুন করে কোনো স্বৈরাচারের খপ্পরে আর পড়তে চাই না। আমরা নতুন করে ভারতের আধিপত্যবাদের কবলে আর পড়তে চাই না। আমরা কোনো ফ্যাসিবাদী সরকারও দেখতে চাই না। ইভেন আমরা হচ্ছে দেশের প্রশাসন, দেশের যতগুলা প্রতিষ্ঠান, যত মন্ত্রণালয়, যত সংস্থা, এরা সবাই কোনো একটা দলের দালালি করবে সেটাও আমরা দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশটা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক। এটা এইজন্য বলছি প্রতিষ্ঠিত হোক, কারণ আমাদের সার্বভৌমত্ব আমরা অর্জন করেছি, আমরা রক্ষা করতে পারতেছি না এখনো পর্যন্ত। তো এটা রক্ষা করার জন্য আমাদেরকে অনেক আ কিছু অনেক চড়াই-উতরাই পার করতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। তো এই বিষয়গুলা তখনই সম্ভব যখন এই গণভোটে হা জয়যুক্ত হবে। তো আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যেন আ হা জয়যুক্ত হয় গণভোটে। তার পাশাপাশি নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন, কাকে ভোট দিবেন না, এইটা আপনারা বেসিক কিছু এইসব বেসিক কিছু বিষয় যদি একটু নিজের মতো করে একটু বিচার বিবেচনা করেন, তাইলেই আপনারা বুঝতে পারবেন কে বাংলাদেশের প্রকৃত বন্ধু আর কে বাংলাদেশের প্রকৃত শত্রু। কারা বাংলাদেশের ভালো চায় আর কারা নিজের স্বার্থ নিয়ে কাজ করে। তো আমরা যারাই ক্ষমতায় আসবে আমরা চাই তারা বাংলাদেশের স্বার্থ নিয়ে কাজ করুক। ব্যক্তি স্বার্থে তারা বাংলাদেশের স্বার্থকে ক্ষুণ্ণ করবে এমন কোনো ব্যক্তি বা এমন কোনো দল বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় আসুক, এটা আমি চাই না। এবং আমি আশা করি বাংলাদেশের কোনো মানুষই চায় না। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।